নারকেল ভাঙতে গিয়ে কখনো কি খেয়াল করেছেন এর খোলসে 3টে গোলাকার কালো চিহ্ন দেখা যায়? এই সংখ্যা কখনোই 3-এর কম কিংবা 3-এর বেশি থাকে না, যা দেখতে অনেকটাই মানুষের মুখের আদলের মতো। কিন্তু প্রশ্ন, নারকেল গায়ে মানুষের মুখের আদলে তৈরি এই 3টি চিহ্নের সৃষ্টি কিভাবে? প্রচলিত আছে উপকথা। কুক দ্বীপপুঞ্জের অন্তর্গত দ্বীপ মানাহিকি বা মানিহিকি, এখানে অধিবাসীদের বলা হতো মাওরি, যেখানে দেবতাদের সন্তানেরা নেমে আসতেন পৃথিবীতে। এই দ্বীপে বাস করতেন কুমারী হিনা, মতান্তরে সিনা। স্বভাবে চঞ্চল হরিণীর মতো হলেও হঠাৎই যেন গুটিয়ে যেতে শুরু করলেন তিনি। একই সাথে দ্বীপবাসীর কাছে ক্রমেই রহস্যময় হয়ে উঠলেন এই নারী। দ্বীপের কাছেই এক হ্রদ, যেখানে হিনার সঙ্গে দেখা মেলে টুনা নামের এক সুদর্শন পুরুষের। রোজ রাতের গোপন অভিসারের পর দুইজন আবদ্ধ হন কঠিন প্রতিশ্রুতিতে। হিনা যেন কখনোই টুনার অতীত নিয়ে কোনো প্রশ্ন না করে, এমনকি টুনার বিষয়ে কোনো খোঁজও যাতে না নেয়। হিনা কথা দেয় টুনাকে। আলাপনের শুরুতে হিনা সুখে থাকলেও ধীরে ধীরে হতাশা বাড়তে শুরু করে হিনার মধ্যে। কারণ দিনের বেলায় দেখা দেয় না টুনা, কেবল সন্ধে নামলেই দেখা মেলে আর রাতভর চলে সুখ দুঃখের আলাপন। সময় গড়াতে হিনা টের পেল টুনা মোটেও অন্য পুরুষদের মতো নয়। তার শরীর কেমন যেন মাছের মতো ঠান্ডা, পিচ্ছিল আর চটচটে। আদতে টুনা ছিল একজন মৎস্য পুরুষ, মতান্তরে ইল মাছ। টুনার বাবা টাঙ্গারোয়া ছিলেন মৎস্য জগতের রাজা। হিনা আর টুনার রাতের এই অভিসার নজরে পড়ে মাওয়াই দ্বীপের একজনের, যিনি ছিলেন টুনার বাবা টাঙ্গারোয়ার প্রজন্মের একজন, যিনি সহজেই চিনে ফেলেন টুনাকে। হিনার কাছে এই মাওয়াই নিজেকে পরিচয় দেন দেবতা হিসেবে। গোপনে প্রস্তাব রাখেন হিনা যাতে তাকে বিয়ে করে নেয়, বিনিময়ে হিনার দুর্দশা দূর করে দেবে মাওয়াই। সসম্মানে মাওয়াইকে প্রত্যাখ্যান করলেও নিজের দুর্দশা লাঘবের অনুমতি দেয় হিনা। এ পর্যায়ে ছক কষে নেয় মাওয়াই। টুনার সাথে হিনা দেখা করতে গেলেই কেন নৌকা নিয়ে পিছু নেয় মাওয়াই। অপেক্ষায় থাকে পানির বুক থেকে টুনার ভেসে ওঠার। মৎস্যপুরুষ হওয়াতে মাওয়াইয়ের চাল বুঝে যায় টুনা। এটাও বুঝে আজই হয়তো জীবনের শেষ। হিনাকে জানায় কেউ হয়তো টুনার গলা কেটে নেবে। এমন কিছু ঘটলে হিনা যেন টুনার মাথা নিয়ে পুঁতে রাখে তাদের মিলনস্থলে, আর চোখের পানিতে ভিজিয়ে রাখে সেই জায়গা যেখানে জন্ম নেবে একটি গাছ, যার ফল খেয়ে বেঁচে থাকবে হিনা আর তার সন্তানেরা। ওই দিনে মাওয়াইয়ের হাতে শিরচ্ছেদ ঘটে টুনার। কথা মতো টুনার মাথা পুঁতে চোখের পানিতে ভিজিয়ে রাখে হিনা, যেখানে জন্ম নেয় নারকেল গাছ। তবে নারকেলগুলোতে থেকে যায় টুনার দুঃখী মুখের অবয়ব। তখন থেকে বিশ্বাস, নারকেলের চোখ মুখের সৃষ্টি এখান থেকেই।